আজ আবারও সব বান্ধবীরা মিলে বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য। আগের দিন গিয়েছিলাম আমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট আনতে, আজ যাচ্ছি আরও একটা দরকারি কলেজে। আজকে হলো যাচ্ছি আমাদের অ্যাডমিট আনতে, যেহেতু আমাদের সামনেই থার্ড সেমিস্টারের এক্সাম। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে এখন আমরা চলে এসেছি কলেজে। আর কলেজটা দেখলেই কিন্তু আমার ভীষণই ভালো লাগে, কারণ দেখো কলেজটা দেখতে ভীষণই সুন্দর লাগে। আর কলেজে এসে আর একটু লেট না করে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে, কারণ ভীষণই বড় লাইন ছিল। যত তাড়াতাড়ি লাইনে দাঁড়াবো তত তাড়াতাড়ি আমাদের অ্যাডমিটটা আমরা হাতে পাবো। অ্যাডমিট নেওয়ার আগে আমাদের সকলকে বলে দেওয়া হয়েছিল আমাদের অ্যাডমিট নিতে হলে বেশ কিছু ডকুমেন্টস লাগবে, তো সেগুলোই হাতে করে রেডি করে রেখেছিলাম। আর আজকেও গিয়ে দেখি ভীষণই বড় লাইন, তাই আর কি গিয়েই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তোমাদেরকে তো সবটা দেখাতেই পারলাম না, তো দেখো সামনেই কতটা পরিমাণে ভিড়। অবশেষে অনেক বড় লাইন পেরিয়ে আমরা কিন্তু আমাদের অ্যাডমিটটা হাতে পেয়ে গেছি। তারপরেই কিন্তু আমরা এখন চলে যাচ্ছি তাড়াতাড়ি করে ট্রেন ধরবো। সেই কারণে কলেজ থেকে তাড়াহুড়ো করে বেরোলাম ট্রেনটা ধরবো বলে, কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়েও কোনো লাভটাই হলো না, কারণ আমরা ট্রেনটা ফেল করে গেছি। তাই আর কি আস্তে আস্তেই চলে যাচ্ছিলাম বাজারের দিকে, কারণ বাজারে আমার না বেশ কিছু দরকার ছিল, আর ওদেরও কয়েকজনের বেশ কিছু দরকার ছিল। তো আমরা এই কজন মিলেই আজকে কলেজে গিয়েছিলাম। আমার দরকারটা ছিল একটা ঘড়ির দোকানে, কারণ আমার বোন বলেছিল একটা ঘড়ির কাটা নিতে। আমার বোন নাকি একটা ঘড়ি বানিয়েছে, তো সেটাও ওই বাড়িতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে একটা ঘড়ির কাটা নিয়ে নিচ্ছিলাম, আর আমি বুঝতেই পারছিলাম না যে ঘড়ির কাটাটা আমি খুলে নিয়ে গেলে কিভাবে লাগাবো। তাই আর কি কাকুটার কাছে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কাটাটা খুলে গেলে আমি কিভাবে লাগাবো। আগের ট্রেনটা যেহেতু আমরা পাইনি, আর পরের ট্রেনটাও অনেকটাই লেটে ছিল, সেই কারণে আমাদের হাতে কিন্তু বেশ খানিকটা টাইম ছিল। তাই আমাদের যা যা দরকার সেগুলো মিটিয়ে নিয়ে চলে এসেছিলাম স্টেশনে। আর স্টেশনে গিয়েই দেখো এখানে আমি ছোলা মাখা নিয়ে নিয়েছি, আর এই ছোলা মাখাটা খেতে না আমার ভীষণই ভালো লাগে। তারপর চলে যাচ্ছিলাম টোটোতে করে বাড়িতে। চলো।